আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খাদর সাইটে, এটা হলো আমার খাদর সাইট। তো এখানে ভিডিও বানাইলাম, কিছু কথা বলার লাগে। ভিডিওটা সবাই শেয়ার করবা এবং অন্যকে দেখার সুযোগ করে দিবা। কিছু কথা কইতাম চাই, গুরুত্বপূর্ণ যে কথাগুলা হচ্ছে, বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যারা লিগেল হালাল ব্যবসা করে তাদেরকে একরকম জিম্মি করে রাখা হয়। আর বিদেশ বাড়ি যারা কন্ট্রাক্টরও করে, বিশেষ করে এরা কিছু অসাধু কন্ট্রাক্টরের কারণে যারা সৎভাবে এবং হালালভাবে রুজু করার চেষ্টা করে তাদেরকে অনেকভাবে একটা বিপদের মধ্যে ফেলাইয়া রাখে। এটা বললাম এজন্যে, দীর্ঘদিন যেহেতু কন্ট্রাক্টরের সাথে জড়িত আছি, কনস্ট্রাকশনের কাজ করি, ডেকোরেশনের, তো অনেক লোক আছে যারা একেবারে কম রেটে কাজ করে। তো প্রায় মাসের লোকে আমার কত হয়েছে, দেখা গেছে কম রেটে কাজ রাখিয়া এরা পয়সা কীভাবে বিভিন্নভাবে কাজের মধ্যে চুরি করে। ওই যে একটা কথা আছে না, সে তুদি গুগুরা, কথাটা কীরকম লাগে বাস্তবে এরকম, যে কাজ রাখে, কাজ ঠিকমতো করে না, তিনি কাস্টমার হলো লাগে এমনভাবে বুঝাইব যে আমি এরকম ভালো কাজ করবো, পরে কাজ রাখিয়া সব কাস্টমার তো কাজ বুঝে না। তো সেরতপুর ধরিয়া কাজ মালিক লগে কোনো কাস্টমারের লগে জিয়ান দরবার করিয়া অনেকে দেখেন কন্ট্রাক্টরের করে কাজ পায় না। কিল লাগে পায় না, মূলত কারণ হচ্ছে এটা, ঠিকমতো কাজ করতে পারে না, কাজ করে না। তো এর মূলত কারণ হচ্ছে অনেক আছে যে কম রেটে কাজ রাখে। কাজ কম রেটে রাখলে তো ভালো কাজ করা সম্ভব না, কারণ কাজ তো পুষেই তৈব। তো আমি নিজে দুই একজন লাগে জিজ্ঞেলাম যে তোমরা এই যে কাজ রাখো, কাজ ঠিকমতো করো না, সুন্দর করে কাজ না করলে কাজ রাখো কেনে? দুই একজনে আমার উত্তর দিচ্ছেন যে এটা, যে কাজ তো ফুসেই তুইব। তো আমার কথা হয়েছে, যে কাজ তোমার ফুসেইতো না, এই কাজ রাখার যেই বাইকের লাগে রেট দিব না কাস্টমারে, কাজ রাখবেন না। এটা হলো আমার পরামর্শ। আর কাজ কোনো মালিকে এটা মানতো না যে আমি কোনোভাবে কাজ করিয়ে দিয়ে যে মুগিয়া, এটা মানতো না। প্রত্যেকটা মালিকে কাজ দেয়, তার কাজটা সুন্দর হইতো, রেট কমাইতে চাইব। তুমি যে সময় কাজ নিতে না, তুমি না নিলে আরো জন লোক চাইব, যে সময় দুই একজন যাচাই করবো, করিয়া দেখো না এই রেটে কাজ না দিলে আমার কাজ করতো না, তাহলে তো রেট দিব, যেও কাজ রাখক ভালো রেটে কাজ রাখবো, কাজ সুন্দর করে দিব। তো তুমি মালিক, যে কোনো অনেক মানুষ আছে মালিক লাগে বুঝাইব আমি সুন্দর কাজ করে দিব, কম কাজ রাখার আশায় কম রেটে কাজ রাখবো, রাখিয়া কাজ সুন্দর করতো না। তো এর মাঝে কী হয়, তুমি যে উপার্জন যেটা করলাই, কারণ তার লগে তো হে যে টেকা কাজ তোমার দিছে, টেকা যে কন্ট্যাক্ট করছে তার ঠিক আছে, কিন্তু তুমি যে তারে ভালো কাজ করে দিবা হইয়া, বাদ কাজ করলাই, কাম ভালো করলাই না, কাজের মধ্যে শুরু করলাই, তোমার উপার্জনটাও তো হালাল হইল না, এটা তো হারাম। এর ফলে হয় কি, দুনিয়া ও আখিরাতের মধ্যে অশান্তি। অনেক দেখবেন প্রবাসী হোক, দেশে হোক, অনেক টাকার মালিক, কিন্তু ছেলে সন্তান চায় না, ফ্যামিলির মধ্যে অশান্তি। তার মূলত কারণ হচ্ছে হারাম উপার্জন। যারা হালাল উপার্জন করে তাদের যদি টাকার কমও হয়, তে তারা শান্তিতে বসবাস করে। যাদের টাকা প্রচুর আছে তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু শান্তিতে বসবাস করার জন্য ফ্যামিলি এবং সব দিক দিয়ে মিলাইয়া সর্বপ্রথম হচ্ছে হালাল উপার্জনের প্রয়োজন। আর হালাল উপার্জন ছাড়া যারা হালাল উপার্জন করে তাদের শান্তি আছে, যারা হারাম উপার্জন করে তাদের শুধু অশান্তি, দুনিয়া এবং আখিরাত তো নষ্ট। তো সবার প্রতি আমার অনুরোধ থাকলো, যারা কাজ রাখিয়া করেন, কন্ট্রাক্টরে করেন বা বেতনেও কাজ করেন, অনেক আছে কাজের সাইটে আইব, কোনো রকম রুজটা খালি পাড়াই দিত,
এটা হিসাব করতো না যে আমি একটা মাংসর খাজো আইছি, খাজটা যে করি আর হে তো আমারে দিয়া তার 2 টাকা রুজু করতো। আমি তার খাজর যে সময়টা আমি আসছি সেই সময়টারে ঠিকমতো কাজ করি, হালাল উপার্জন করি, এই টেনশনটা মানুষের নাই। বেশিরভাগ মানুষ এই টেনশন থেকে বাইরে হয়ে গেছে, যে কোনোভাবে শুধু উপার্জন করলেও হবে, এরকম মনোমানসিকতা হয়ে গেছে এখন মানুষের। তো সবাইরে প্রতি অনুরোধ, হালাল এবং বালা কাম করার চেষ্টা করবা, কোনো মানুষের সাথে প্রতারণা থেকে বিরত থাকবা, কাজ রাখবা, রাখে মালিকের লাগে প্রতারণা করবা, ওটাও হালাল হয় না, হারাম। তুমি হয়তো অনেকে ভাবে যে এটা তো আমার রুজির টেকা, শুধু রুজু করলে হালাল হয় না। হালালের জন্য হালালের তরিকা আছে। তো সবার প্রতি আমার অনুরোধ, হারাম থেকে বিরত থাকবা, সবাইরে যেন আল্লাহ হেফাজতে রাখে এবং হারাম থেকে বিরত থাকার তৌফিক দেয়। আর বিশেষ করে আমারও আল্লাহ যেন হারাম উপার্জন থেকে বিরত থাকে, শয়তানের দুকাত পালাইয়া হারাম খাওয়াত লিপ্ত করে না জানি। এই দোয়া করি সবার প্রতি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইরে হেফাজতে রাখে। আর ভিডিওটা সবাই শেয়ার করবে, সবাইরে বুঝার লাগি কথাগুলা কইরাম, চেষ্টা করবা বুঝার। আল্লাহ সবাইরে তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।